নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু ফুল ঝরে যাচ্ছে। এমনকি বেগুন গাছে সঠিক বৃদ্ধি পাচ্ছে না। তাছাড়া বেগুন গাছে কি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ? বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন কয়েকটি ম্যাজিক দ্রবণ তৈরি করে দেখাবো, যে দ্রবণটি আপনারা আপনাদের বেগুন গাছে প্রয়োগ করতে পারলে আপনাদের এর সকল সমস্যাগুলি খুব দ্রুত সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন মূল পর্বে চলে যাওয়া যাক। বন্ধুরা, অনেকেই টবে অথবা মাঠে বেগুন চাষ করে থাকেন, কিন্তু বেগুন গাছে প্রথম অবস্থায় যে পরিমাণ ফুল আসতে শুরু করে, কিছুদিন যেতে না যেতেই দেখা যায় বেগুন গাছের ফুলগুলি শুকিয়ে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় বেগুন গাছে যে পর্যাপ্ত পরিমাণ ফলন পাওয়ার কথা তা পাওয়া যায় না। ফুল ঝরে যাওয়ার কারণ হচ্ছে, যদি গাছ বোরন সারের অভাব হয়, সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের গাছের ফুলগুলো আসবে কিন্তু ফুল ঝরে যেতে থাকবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, গাছের পাতা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আপনাদের কাছে প্রচুর পরিমাণে পটাশিয়ামের অভাব রয়েছে। আর আপনাদের বেগুন গাছ যদি সঠিক বৃদ্ধি না পায়, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আপনাদের বেগুন গাছে নিউট্রিশনের অভাব রয়েছে। আজকের ভিডিওতে দেখানো এই ম্যাজিক দ্রবণটি এই সকল সমস্যাগুলির সমাধান রয়েছে। আপনারা এই সারটি যদি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনাদের গাছের ফুল ঝরে যাওয়া, এমনকি পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের বৃদ্ধি কম হওয়া, এই সকল সমস্যা খুব সহজেই দূর হবে। চলুন প্রথমত দেখিয়ে দিই ম্যাজিক দ্রবণটি আপনারা কিভাবে তৈরি করবেন। তো সর্বপ্রথম আমি যেটি নিয়েছি সেটি হচ্ছে সরিষার খোল। এটি আপনারা আপনাদের নিকটস্থ বাজারে অবশ্যই পেয়ে যাবেন। প্রতি কেজি 38 থেকে 40 টাকা দরে বিক্রি হয়। এখানে আমরা একটি গাছের জন্য 100 গ্রাম সরিষার খোল নিয়েছি। এই সরিষার খোলে প্রচুর পরিমাণে ভিটামিন এবং নিউট্রিশন রয়েছে, যা বেগুন গাছের জন্য অত্যন্ত জরুরি। এরপর আপনারা একটি গ্লাসে 250 থেকে 300 গ্রাম জল নেবেন। ওই জলে এই খোলগুলিকে ভিজিয়ে দিন। অবশ্যই খোলগুলি আপনারা 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এমনকি 24 ঘন্টার ভেতর আপনারা এই খোলগুলিকে একটু নাড়াচাড়া দিয়ে রাখবেন, কেননা এই খোলের ভেতরে প্রচুর পরিমাণে গ্যাস থাকে। এই গ্যাসগুলি যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে আপনার গাছে প্রয়োগ করার পর আর কোনো প্রকার সাইড এফেক্ট আসবে না। এরপর আমরা এই খোলগুলির সাথে আরও কিছু দ্রবণ মিক্সার করব। এর মধ্যে রয়েছে একটি চা চামচের 3 ভাগের 1 ভাগ টিএসপি সার। এই সারটি গাছের বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করে থাকবে। এই টিএসপি সার আপনারা এখানে 1 টেবিল চা চামচের 3 ভাগের 2 ভাগ আপনারা তা জলে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশ্রিত করে নেবেন। দ্বিতীয় নম্বরে আমি নিচ্ছি লাল পটাশ। এই সারটি সাধারণত আপনাদের বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া থেকে রক্ষা করে, তা অবশ্যই আপনারা এই পটাশিয়াম মিক্স করবেন। সর্বশেষ আমরা যে সারটি নিয়েছি সেটি হচ্ছে বোরন সার। এখানে আমরা 1 টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ নিয়েছি বোরন সার। এই সারটি প্রয়োগ করলে আপনাদের গাছের যে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা, এটা থেকে আপনারা খুব দ্রুত নিস্তার পাবেন। সবকটি দ্রবণ যোগ করা হয়ে গেলে ভালোভাবে দ্রবণটি নাড়িয়ে নেবেন, যাতে দ্রবণটির গুণগত মান খুব ভালো হয়। বন্ধুরা, এরপর আপনাদের কাছে এই সারগুলো প্রয়োগ করার জন্য প্রস্তুত। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই সারগুলি প্রয়োগ করবেন। এই সারগুলি প্রয়োগ করার আগে অবশ্যই আপনাদের যে বেগুন গাছ রয়েছে, ওই বেগুন গাছের নিচের দিকে যে পাতাগুলি রয়েছে, ওই পাতাগুলিতে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে পাতাগুলি খুবই রোগাক্রান্ত। আপনারা একটি ধারালো কাঁচি নিয়ে অবশ্যই নিচের পাতাগুলি রয়েছে সেগুলিকে কেটে বাদ দিয়ে দিন। অবশ্যই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ঠিক আমরা যে পদ্ধতিতে কাটছি, পদ্ধতিতে চাইলে আপনারাও কেটে দিতে পারেন। এই পাতাগুলো কেটে দিলে কি হবে, আপনাদের গাছের বৃদ্ধির সম্ভাবনা তো দ্রুত বৃদ্ধি পেতে থাকবে। তাছাড়া গাছে পোকামাকড়ের যে আক্রমণ তা কিন্তু খুবই কমে আসবে এই পাতাগুলি যদি আপনারা ছাঁটাই করে দেন। তবে এরপর সবগুলি পাতাকে আপনারা একসাথে অন্তত গাছ থেকে 100 মিটার দূরেই পাতাগুলি আপনারা মাটির নিচে পুঁতে ফেলবে অথবা পুড়িয়ে ফেলবেন, কেননা এই পাতাগুলিতে প্রচুর পরিমাণে পোকা রয়েছে, যা আপনারা লক্ষ্য করলে একটু দেখতে পাবেন। এরপর বেগুন গাছের নিচের যে মাটিগুলি রয়েছে, মাটিগুলো একটু লক্ষ্য করলে দেখতে পাবেন একটু আঠালো হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা একটি লাঠি দিয়ে এই মাটিগুলি একটু আলগা করে দেবেন। এই মাটির আলগা করে দিলে কি হয়, মাটিতে যে অক্সিজেনের অভাব রয়েছে
অক্সিজেনের অভাব মিটে যায়। তাছাড়া আমরা যে সারগুলো প্রয়োগ করব সে সারগুলি মাটির সাথে যেন খুব দ্রুতই মিশে শিকড়ের মাধ্যমে গাছের কাজে খুব দ্রুত অংশগ্রহণ করে সে বিষয়ে নজর দিতে হবে। এর ফলে কী হবে, গাছ খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকবে। এরপর গাছের গোড়ার যে শক্ত বা ছোটোখাটো মাটিগুলি আছে সেগুলিকে ভেঙে সমান করে নিতে হবে। এরপর আমরা যে ম্যাজিক দ্রবণটি ব্যবহার করেছি সেটি অবশ্যই গাছের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আপনারা এইভাবে ভিডিওতে যে পদ্ধতিতে দেখানো হচ্ছে সেইভাবে আপনারা প্রয়োগ করতে পারেন। এই সারগুলি প্রয়োগ করার পর অবশ্যই আপনারা জল দিতে পারেন, যাতে আপনাদের সারগুলি আরও দ্রুত গাছ খেয়ে নিতে পারে। আজকের ভিডিওতে দেখানো এই পরিচর্যাগুলি আপনি যদি সঠিকভাবে বেগুন গাছে অ্যাপ্লাই করতে পারেন, আশা করি আপনাদের বেগুন গাছের গ্রোথ খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকবে। তাছাড়া পোকামাকড়ের আক্রমণ কিন্তু খুবই কম হবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।